মাস দুয়েক আগে রত্নাট গ্রামে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। 3 দিনের টানা সংঘর্ষে মারা যান 2 জন। এ সময় হামলা ও ভাঙচুর হয় জালাল উদ্দিনের ঘরবাড়ি। এরপর ভয়ে এলাকা ছেড়ে পালান তিনি। জালালকে ফিরতে হলে 3 লাখ টাকা দিতে হবে। সন্ত্রাসীরা তার বাবার কাছে এ কথা জানায়, নইলে গ্রাম থেকে উচ্ছেদের হুমকি দেয়া হয়। আমাকে 3 লাখ টাকা চান্দা চায়। চান্দা দেওয়ার কারণে আমার ভূমি খাত কাটতে দেয় না। তারপরে আমার সন্তানকে মাঠে মধ্যে মেরে ফেলে। মাস দেড়েক পালিয়ে থাকার পর নিরাপদ মনে করে এলাকায় ফিরেছিলেন জালাল। মঙ্গলবার রাতে তাকে পেয়ে যায় সন্ত্রাসীরা। রত্নাট গ্রামের মাঠে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। আজকে সকালে বগুড়া গ্রামের জনৈক মাজেদ মাওলানা সে ওই লাশ দেখে তার ছেলে জালালের লাশ বলে শনাক্ত করে। মরদেহ উদ্ধারের পর শুরুতে পুলিশ পরিচয় জানাতে পারেনি জালালের। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে শনাক্ত করে তার দেহ। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।